আসসালামু আলাইকুম। সবাইকে দ্বিতীয় স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। একই সাথে এই যে আমাদের দ্বিতীয় স্বাধীনতা দিবসের জন্য যে সমস্ত আমাদের অকুতোভয় ভাইয়েরা মারা গেছে তাদের জন্য আত্মার মাগফিরাত কামনা করছি। আর আজকে আমাদের শেয়ার বাজারে খুবই ভালো একটা সিগনিফিক্যান্টলি চেঞ্জ হইছে। প্রায় ২০০ পয়েন্টের কাছাকাছি আপ হইছে মার্কেটটা। এখন মার্কেটটা আপ হলেও আজকে দেখলাম অধিকাংশ মানুষেরই ভয় বা জানার আগ্রহ যে কোন কোম্পানির মালিককে এবং সে মালিক পক্ষ কোন দল করে। এটা আমি দেখলাম অনেকে চিন্তিত। এখন এই কারণে এই ভিডিওটা বানানো, কোম্পানির মালিক কে বা কারা এটা আপনি কিভাবে চিনবেন বা কিভাবে খুঁজে বের করবেন। আচ্ছা, প্রথমেই আমি যদি বলি কোম্পানির মালিক কে বা কারা এটা খুঁজে বের করার সব থেকে ভালো উপায় হচ্ছে কোম্পানির ওয়েবসাইটে সার্চ করুন। কোম্পানির ওয়েবসাইটে সাধারণত ডিরেক্টরদের নাম, চেয়ারম্যানের নাম দেয়া থাকে। এখন কথা হচ্ছে কোন কোম্পানির ওয়েবসাইট কোনটা সেটা আমি কি করে খুঁজবো। যাই হোক, এটাও আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে এবং এক্সাম্পল সহ উদাহরণ সহ দেখাই দিচ্ছি। এখন যেকোনো কোম্পানি সম্পর্কে জানতে হলে আমাদেরকে প্রথমে ডিএসসির ওয়েবসাইটে ঢুকতে হবে। আপনি যদি ডিএসসির ওয়েবসাইটে ঢুকেন তাহলে কিন্তু কোম্পানি সম্পর্কে এ টু জেড জানতে পারবেন, যেকোনো কোম্পানি সম্পর্কে। আপনাকে প্রথমে ডিএসসির ওয়েবসাইটে ঢুকে দেখেন লিস্টেড কোম্পানির ইনফো, এইখানে আপনাকে ঢুকতে হবে। এইখানে যদি আপনি ঢুকেন তাহলে কিন্তু আপনি সমস্ত যতগুলো কোম্পানি লিস্টেড আছে আমাদের মার্কেটে সেই কোম্পানি সম্পর্কে জানতে পারবেন। এরপরে ধরেন আমি এখন উদাহরণস্বরূপ একমি ল্যাব বা একমি ল্যাবরেটরিজ কোম্পানি সম্পর্কে জানতে চাচ্ছি। এইখানে আমি ঢুকলাম। ঢোকার পরে নিচের দিকে আসবো, দেখেন তাহলে কিন্তু কোম্পানির ওয়েবসাইটের নাম দেয়া আছে। ওয়েবসাইট থেকে আমি তাদের নিজস্ব ওয়েবসাইটে ঢুকে গেলাম। নিজস্ব ওয়েবসাইটে ঢোকার পরে দেখেন প্রথমেই কিন্তু তাদের এই যে ফাউন্ডার সম্পর্কে দেওয়া আছে যে হামিদুর রহমান সিনহা, তাদের যে ফাউন্ডার, এই সম্পর্কে কিন্তু বিস্তারিত বলা আছে। এরপরে আমি অ্যাবাউট আসে ঢুকি। অ্যাবাউট আসে যদি ঢুকি তাহলে কিন্তু আমি এই কোম্পানির এরপরে ম্যানেজমেন্ট টিমে কারা কারা আছে এটা কিন্তু দেখাচ্ছে। যে দেখেন এখানে ম্যানেজমেন্ট টিমের যে ডিরেক্টর কে, এই ম্যানেজমেন্ট টিমের এমডি কে, আপনি এভরিথিং এখানে দেখতে পারবেন। তাহলে কিন্তু আপনি একটা কোম্পানি সম্পর্কে ইজিলি তার ওয়েবসাইট সম্পর্ক থেকে জানতে পারবেন। এটা কিন্তু খুব ইজি একটা প্রসেস। আচ্ছা, এরপর আমরা আরো দু একটা কোম্পানি দেখব যে এই কোম্পানিতে মালিক পক্ষ কারা, বা হচ্ছে এই কোম্পানির আসলে সাধারণত কোনো কোম্পানির ওয়েবসাইটে তো আর মালিক পক্ষ লেখা থাকে না। আপনাকে দেখতে হবে ওই কোম্পানির ইসের থেকে দেখতে হবে। কোম্পানির ওয়েবসাইট থেকে আপনাকে বুঝতে হবে যে কোম্পানির মালিক পক্ষ কারা। এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার জন্য কিন্তু অনেকটা ইজি হয়ে গেল। এরপরে আমরা যে কোম্পানি সম্পর্কে জানবো সেটা হচ্ছে বিডি ল্যাম্পস। দেখি বিডি ল্যাম্পসের আমরা ওয়েবসাইটে ঢুকবো। তাহলে ডিএসসি ওয়েবসাইট থেকে বিডি ল্যাম্পসের ওয়েবসাইটে আমরা যাই। নিচের দিকে আছে বিডি ল্যাম্পসের যেই ওয়েবসাইটটা। দেখি ঢোকার পরে দেখি কি কি আসে। দেখেন এখানে বিডি ল্যাম্পসের ওয়েবসাইটে ঢোকার সাথে সাথে কিন্তু দেখেন একটা লেখা আছে ওয়েলকাম টু বিএলএল। এখানে কিন্তু উল্লেখ আছে যে এই কোম্পানিটা একসময় হল্যান্ডের মালিকানাধীন ছিল, ফিলিপস কোম্পানির সাথে এটা প্রতিষ্ঠিত হয়েছিল ওই সময়। অর্থাৎ ফিলিপস নামে এই কোম্পানিটা প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তীতে 1993 সালে এই কোম্পানিটা ট্রান্সকম কোম্পানিটা কিনে নেয়। আর ট্রান্সকম কোম্পানি হচ্ছে প্রথম আলোর যে মালিক পক্ষ লতিফুর রহমান, তারা হচ্ছে এটার মালিক পক্ষ। অতএব আর প্রথম আলোর মালিক পক্ষ কিন্তু বলা যায় যে তাদের পত্রিকা দেখলে বোঝা যায় তারা অনেকটা কিন্তু বলা যায় যে নিরপেক্ষ। হয়তোবা অনেকে বলে তারা আওয়ামী লীগ ঘেঁষা, তার কোনো আসলে এর প্রমাণ আমি দিতে পারবো না বা বলতে পারবো না। কিন্তু তারা বলা যায় অনেকটা নিরপেক্ষ। অর্থাৎ তাদেরও কিন্তু এই কোম্পানিটা নিয়ে কিন্তু আওয়ামী লীগ বা বিএনপি না। অর্থাৎ আমি বলতে চাচ্ছি আপনি যে কোনো কোম্পানি সম্পর্কে তার ওয়েবসাইট থেকে ভালোভাবে জানতে পারবেন। তার মালিক কারা, তার চেয়ারম্যান কে, তার এমডি কে, এখান থেকে আপনি ডিটেলস জানতে পারবেন। তারপরে ধরেন আপনি কোম্পানির ওয়েবসাইটে ভালোভাবে বুঝতে পারলেন না, চিনতে পারলেন না কে হচ্ছে আপনার কোম্পানির মালিক বা তিনি কোন দল করেন। কোম্পানির ফেসবুক পেজটা ভালোভাবে সার্চ করে যদি আপনি কোম্পানির ফেসবুক পেজটা ভালোভাবে দেখেন, ভালোভাবে একটু সার্চ করেন, তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন বিস্তারিত কে বা তাদের অ্যাটিটিউড বা তাদের পোস্টগুলো দেখলে কিন্তু বুঝতে পারবেন না আসলে তারা কোন পক্ষের লোক ছিল। আচ্ছা, গুগলে কোম্পানি সম্পর্কে সার্চ করুন। কারণ গুগলে কোম্পানি সম্পর্কে সার্চ করলেও আপনি কিন্তু অনেক কিছু পেয়ে যাবেন কোম্পানি সম্পর্কে। অভিজ্ঞ কেউ বা আপনার ব্রোকারেজ হাউসে খোঁজ করুন। এর উপরে ৩ টা পদ্ধতি আপনার কাজে লাগলো। তাহলে আপনি কি করবেন? অভিজ্ঞ কেউ বা আপনার ব্রোকারেজ হাউসে বিষয়টা সম্পর্কে জানতে পারেন যে কোম্পানির মালিক পক্ষ কোন দল করত। কারণ সাধারণত আমাদের দেশে দেখা যায় কি যে যারা এতদিন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, যারা আওয়ামী কোম্পানিগুলো এগুলো কিন্তু একটা স্পেশাল সুযোগ সুবিধা পেয়ে গেছে। কিন্তু এখন যেহেতু আওয়ামী লীগ ক্ষমতায় নাই, সামনে তো বিএনপি বা জামাত ক্ষমতা আসতে পারে। তারা আসলে
তাদের ঘেঁষা যে কোম্পানিগুলো একটু অবশ্যই ভালো কিছু করবে। কারণ তার তো জ্বলজ্বন্ত উদাহরণ তো আমাদের ইসলামী ব্যাংক। ইসলামী ব্যাংকটা কিন্তু সাধারণত জামাত ঘেঁষা একটা কোম্পানি ছিল বলে কিন্তু ইসলামী ব্যাংক প্রায় ধ্বংসের দ্বার প্রান্তে আজকে। আওয়ামী লীগ বা বিগত ক্ষমতাসীন দল কিন্তু এই ব্যাংকটাকে কিন্তু অনেকটাই শেষ করে দিছে। আচ্ছা, এখন ধরেন আপনি কোনো কিছুই খোঁজ পেলেন না বা আপনি তারপরেও বুঝতে পারলেন না। এখন যদি কোনো খোঁজ না পান তাহলে কি করণীয়? ১ম এ আপনি দেখবেন আপনি কত দামে স্টকটা কিনছেন। আপনি স্টকটা গত ৫-১০ বছর ধরে কম দামে আছে কিনা? না হাই দামে আছে। যদি অনেক হাই দামে কেনা থাকে, তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনি যে মালিকেরই হোক, সে আওয়ামী লীগ করুক আর বিএনপি করুক, আপনার কিন্তু লাভ হবে না আর। কারণ আপনি যেহেতু বেশি দামে কিনছেন, আপনাকে কিন্তু হয় স্টপ লস কিনতে হবে, না হলে এভারেজ করতে হবে পয়েন্ট বুঝে। আপনারা কিন্তু তখন বেশি দামে কোনো স্টক কিনে যে উদ্দেশ্যেই কিনেন, কোনো লাভ নাই। আচ্ছা, কি উদ্দেশ্যে বা কতদিনের জন্য কিনেছেন? এবার একটা জিনিস বলি, এখন আপনি কোম্পানির যে স্টকটা কিনে থাকেন, সে হোয়াটএভার যে স্টকটা কিনেন, আপনি এটা কি জন্য কিনেছেন? আপনি কি ট্রেডিং এর জন্য কিনছেন? তাহলে ট্রেডিং এর জন্য কিনলে আপনার কতদিন রাখবেন সেটা একটা বিষয়। না ইনভেস্টের জন্য কিনছেন। যেমন ধরেন অনেকে আছে স্কয়ার ফার্মার মতন শেয়ার ১০ বছরও রাখতে পারে। সেটা ভিন্ন বিষয়। বেশি দামে কিনলেও কিন্তু এটা খুব একটা যায় আসে না। যদি বেশি দামে কিনে থাকেন, কারণ এভারেজ করে ডিভিডেন্ড খেয়ে আপনার দামটা কেনা দামে চলে আসবে। কিন্তু শর্ট টাইমের জন্য, শর্ট টাইম ট্রেড করার জন্য তখন কিন্তু আপনাকে দামটা এবং কতদিনের জন্য কিনছেন এটা অবশ্যই দেখতে হবে। আচ্ছা, এবার সর্বশেষ যে বিষয়, কোম্পানির মান এবং ব্যবসা কেমন চলতেছে। আপনাকে দেখতে হবে আপনি যে কোম্পানির কিনছেন এই কোম্পানির মানটা কেমন। ধরেন আপনি যদি উদাহরণস্বরূপ বলি যে প্যান আরএফএল শেয়ার আপনি কিনছেন, মানে প্যান আরএফএল একটা প্রতিষ্ঠিত একটা কোম্পানি, তার মালিক পক্ষ তারা কিন্তু মনে করেন সরাসরি আওয়ামী লীগও না আবার বিএনপিও না, তারা কিন্তু নিউট্রাল পজিশন মেনটেন করে তাদের ব্যবসা করে। আবার তাদের ব্যবসাটা কিন্তু সারা বাংলাদেশে খুব ভালো চলতেছে। তাহলে এই কোম্পানির শেয়ার কিন্তু আপনি যদি কম দামে কিনে থাকেন বা মোটামুটি দামে কিনে থাকেন, আপনার কিন্তু খুব একটা যায় আসে না। তাহলে আমি সোজা কথায় বলতে চাচ্ছি যে আপনাকে এই বিষয়গুলো যদি আপনি খেয়াল করেন, সার্চ করেন, তাহলে ভালোভাবে খোঁজ পাবেন। এখন কথা আছে ভাই, এতগুলো কোম্পানি আমি সার্চ করবো কিভাবে? ভাই আপনি যে কোম্পানি আপনার হাতে কেনা আছে সেটা তো আপনি সার্চ করবেন বা যেটা কিনতে চাচ্ছেন। এরকম হইলে খুব বেশি হলে ৫-১০ টা কোম্পানির বেশি আপনার হাতে নাই। এখন ৫-১০ টা কোম্পানি কিন্তু সার্চ করার কোনো ব্যাপার না। কারণ ৫-১০ টা কোম্পানি সার্চ করতে গেলে সর্বোচ্চ ২ ঘন্টা লাগবে। কিন্তু আপনি একটা ব্যবসা করবেন, আপনার শেয়ারের অবস্থান বুঝবেন, আপনাকে তো ভাই ২ ঘন্টা টাইম দেওয়াই লাগবে। তাই না? এটা তো আপনাকে কষ্ট করতে হবে। একটা কথা আছে, কষ্ট করলে কেষ্ট মেলে। আর কষ্ট আপনাকে অবশ্যই করতে হবে আপনাকে কিছু পাইতে গেলে।